সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে কইরাছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায়, কে যায় না? এখানে প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমান, মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। ও আলাউদ্দিন জিলাফি, তুমি তো ঠিক কথাই বলেছ। কোনো ওয়াহাবি মারা গেলে মাজার হয় না, ওয়াহাবি মারা গেলে কবর হয়। আর তোমাদের মতো ভণ্ডরা মারা গেলে সেখানে মাজার হয়, মাজারের মধ্যে আকাম কুকাম চলে, মোমবাতি জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, আরো সিজদা করে মানুষ, সেখানে বেদাতের কারখানা সৃষ্টি হয়, সেখানে শিরকি গুনাহ হয়। মাজার বানাও, তোমরা ঘর বানাও, মাজারকে তোমরা শালু কাপড় দিয়ে ঢাকো। তোমাদের মতো বন্ড বেদাতি সুন্নিরা যাইয়া ওইখানে যায় কি করে? সিজদা করে, কবর পূজা করে, বাবার দরবারে তোমরা চাও। অথচ কোনো ওয়াহাবি মারা গেলে এই ধরনের কোনো ভণ্ডামি হয় না, কোনো বেদাত হয় না, কোনো মাজার হয় না, স্বাভাবিক কবর থাকে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা কবরকে উঁচা করবা না, কবরকে তোমরা পাকা করবা না, এগুলো জায়েজ নাই। আর আমরা ওয়াহাবিরা মারা গেলে আমাদের কবর কবরই থাকে, মাজার হয় না, সেখানে কোনো আকাম কুকাম হয় না, কোনো বেদাত হয় না, কোনো গাঁজাখুরের আস্তানা হয় না। আর তোমাদের তোমাদের ধর্মের লোকেরা সুন্নি নামে যারা আছো, তোমরা কেউ মারা গেলে সেখানে মাজার হয় একটা জটলা, 6 মাসের মধ্যে গোসল করে না, দুর্গন্ধ ল্যাংটা বাবা, শাহালি বাবা, খাজা বাবা, কুত্তা শাহ বাবা, এইগুলার মাজারে তোমরা ভক্তি করো, শ্রদ্ধা করো, পূজা করো, শিরিক করো, বেদাত করো, আর বলো ওয়াহাবিদের গালি দাও। ওয়াহাবিদের গালি দাও, ওয়াহাবিরাই হলো আসল, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তোমরা হইলা ভণ্ড, তোমরা হইলা বেদাতি, তোমরা হইলা কি? সম্মানিত দর্শক, এই যে আলাউদ্দিন জিলাফি, এর কাজ হলো ওয়াহাবিদের গালি দেওয়া, অর্থাৎ আমাদেরকে ওয়াহাবি বলে তারা গালি দেয়, আর তারা নাকি সঠিক পথে আছে। দেখেন হাজার হাজার সাহাবি, যারা যাদের কোনো মাজার নেই, সাধারণ কবর, বড় বড় সাহাবি, জলিল কদর, অর্থাৎ প্রসিদ্ধ প্রসিদ্ধ কত সাহাবি, তাদের কোনো মাজার নেই, উঁচু কোনো কবর নেই। অথচ এই বন্ড বেদাত বাংলাদেশে বাংলাদেশে মাজারের কোনো অভাব নাই। এটা কুত্তা মারা গেল সেখানে মাজার বানাইয়া তারা পূজা শুরু করে দেয়, এই সমস্ত সুন্নি বন্ডরা। তারা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে, আর যারা হক পথে থাকে তাদেরকে বিভ্রান্ত করতে পারে না। সুন্নিরা মুসলমান কিনা এটাই আমার সন্দেহ, কারণ তারা প্রকাশ্যভাবে শিরিকের মধ্যে লিপ্ত। মাজারে যায়, মাজারে বাবার কাছে চায়, বাবার নামে জিকির করে, বাবার নামে দরুদ